এক লোক দেখল বিশাল একদল দৈত্য বা জায়ান্ট যাদের শরীরে কোনো কাপড় নেই, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করছে বা দল বেঁধে যাচ্ছে। সে তাড়াতাড়ি চিৎকার করে তাদের থামতে বলল। তার ইচ্ছে ছিল ওই মেয়ে দৈত্যটার কাঁধে চড়ে কিছুটা পথ এগিয়ে যাবে, যাতে তার জার্নিটা সহজ হয়। মেয়ে দৈত্যটা একটু ভেবে রাজিও হয়ে গেল, কিন্তু যেই না সে হাত বাড়িয়ে লোকটাকে কাঁধে তুলতে যাবে, ঠিক তখনই লোকটার সাথে থাকা ছোট শিয়ালটা পাগলের মতো চিৎকার শুরু করে দিল। শিয়ালটা এমনভাবে গর্জন করতে লাগলো যেন সে ওই দৈত্যের সাহায্য নিতে একদমই মানা করছে। অগত্যা লোকটা আর কি করবে, তাকে পায়ে হেঁটেই উত্তরের দিকে রওনা দিতে হলো। সে এমন এক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে পৌঁছালে তার নিজের মাথাটাই কেটে ফেলা হবে, কারণ এটা ছিল 1 বছর আগের একটা ঋণ, যেটা শোধ করার সময় এখন এসে গেছে। কিন্তু কেন এমন হলো? কেন লোকটা নিজের মাথা কাটার জন্য এত দূরে যাচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুটা হয় 1 বছর আগে। এই লোকটির নাম গাওয়েন। সে রাজা আর্থারের নিজের ভাগ্নে, অর্থাৎ রক্ত সম্পর্ক অনুযায়ী একমাত্র গাওয়েনই ভবিষ্যতে রাজা হওয়ার যোগ্য। কিন্তু সমস্যা হলো, এই লোকটার মধ্যে একজন নাইট বা বীর যোদ্ধার কোনো গুণই নেই। সে সারাদিন আড্ডা দেয়, মদ খায় আর পতিতালয়ে সময় কাটায়। তার জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো বীরত্বের গল্প নেই যেটা মানুষ মনে রাখবে। রাজা আর্থার খুব করে চান যে তার ভাগ্নে সিংহাসনে বসুক। গাওয়েনের মা, যিনি একজন জাদুকরী, তিনি চাইলেন তার ছেলেকে জোর করে হলেও বীর বানাবেন। তাই মা ক্রিসমাসের দিনে এক ভয়াবহ জাদু করলেন। তিনি কালো জাদুর মাধ্যমে ডেকে আনলেন এক কিংবদন্তি গ্রিন নাইট বা সবুজ নাইটকে। রাজা আর্থারের রাজপ্রাসাদে গোল টেবিলের সবাই যখন উৎসব করছিল, ঠিক তখনই ঘোড়ায় চড়ি সেই বিশাল গ্রিন নাইট দরজায় এসে হাজির হলো। তার হাতে ছিল একটা বিশাল কুঠার আর অন্য হাতে একটা চিঠি। তাকে দেখে সবাই ভয়ে ততস্থ, কারণ সে মানুষ নাকি দানব কেউ বুঝতে পারছিল না। কিন্তু জাদুকর মার্লিন বুঝতে পারলেন এই লোক এখনই কোনো ক্ষতি করবে না। তখন রাজা আর্থার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? গ্রিন নাইট সবার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, এখানে এমন কোনো সাহসী বীর কি আছে যে আমাকে আঘাত করতে পারবে? যদি কেউ আমাকে আঘাত করতে পারে, তবে আমার এই দামি কুঠারটি তার হয়ে যাবে। কিন্তু শর্ত হলো, আজ সে যেই আঘাতটা করবে, ঠিক 1 বছর পর তাকে আমার কাছে, অর্থাৎ গ্রিন চ্যাপেলে আসতে হবে, আর আমি তাকে ঠিক একই আঘাত ফিরিয়ে দেব। রাজা আর্থার চারদিকে তাকালেন। তার বাঘা বাঘা সব নাইটরা মাথা নিচু করে বসে আছে। কেউ এই মরণ খেলায় রাজি হলো না। এটা গাওয়েনের জন্য ছিল নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। সে ভাবল এটাই সময় হিরো হওয়ার। তাই সে সাহস করে সামনে এগিয়ে এলো। রাজা আর্থার খুশি হয়ে নিজের তলোয়ারটা গাওয়েনের হাতে তুলে দিলেন। গাওয়েন কাঁপতে কাঁপতে সামনে গেল। সবাই ভাবছিল নিশ্চয়ই এক বিশাল যুদ্ধ হবে, কিন্তু অবাক করা বিষয় হলো, গ্রিন নাইট কোনো যুদ্ধই করল না। সে তার কুঠার ফেলে দিয়ে সোজা হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের গলা বাড়িয়ে দিল কাটার জন্য। গাওয়েন মহা বিপদে পড়ে গেল। এখন যদি সে আঘাত না করে, তবে সবাই তাকে কাপুরুষ বলবে, আর যদি আঘাত করে, তবে 1 বছর পর তারও একই দশা হবে। গাওয়েন ভাবল, যদি আমি এর মাথাটাই কেটে ফেলি, তাহলে তো এ মরেই যাবে, আর মরা মানুষ তো 1 বছর পর প্রতিশোধ নিতে পারবে না। এই ভেবে গাওয়েন এক কোপে গ্রিন নাইটের মাথা শরীর থেকে আলাদা করে দিল। গাওয়েন ভাবল খালা শেষ, সে জিতে গেছে। সে গর্বের সাথে রাজা আর্থারের দিকে তাকালো। কিন্তু তখনই ঘটল এক হাড় হিম করা ঘটনা। গ্রিন নাইটের মাথা নেই, কিন্তু তার শরীরটা নড়াচড়া শুরু করল। সে উঠে দাঁড়িয়ে তার কাটা মাথাটা নিজের হাতে তুলে নিল। কাটা মাথাটা চোখের পলক ফেলল এবং গাওয়েনকে উদ্দেশ্য করে বলল, 1 বছর পর দেখা হবে গ্রিন চ্যাপেলে। এরপর সে অট্টহাসি হাসতে হাসতে ঘোড়ায় চড়ে বেরিয়ে গেল। গাওয়েন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সে নিজের মৃত্যু পরোয়ানায় সই করে ফেলেছে। এরপর সময় গড়াতে লাগলো। গাওয়েনের এই বীরত্বের গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সে রাতারাতি হিরো হয়ে গেল। তাকে নিয়ে পুতুল নাচের নাটক হতে লাগলো। কিন্তু গাওয়েন মনে মনে জানে তার আয়ু আর মাত্র কয়েক মাস। 1 বছর পূর্ণ হওয়ার সময় যত ঘনিয়ে আসতে লাগলো, গাওয়েনের ভয় তত বাড়তে লাগলো। সে ভয়ে অসুস্থ হয়ে পড়ল। তার মা, যিনি এই সব কিছুর কলকাঠি নেড়েছিলেন, তিনি ছেলের এই অবস্থা দেখে একটা জাদুকরি কোমরবন্ধ বা বেল্ট তৈরি করলেন। মা তাকে বললেন, এই বেল্টটা যতক্ষণ তোমার কোমরে থাকবে, ততক্ষণ কোনো কিছুই তোমাকে হত্যা করতে পারবে না। এটা পরে থাকলে তুমি অমর। গাওয়েন কিছুটা ভরসা পেল, যদি সে এই যাত্রা থেকে বেঁচে ফিরতে পারে, তবেই সে একজন সত্যিকারের নাইট এবং রাজা হওয়ার যোগ্য হবে। গাওয়েন সেই জাদুকরি বেল্ট কোমরে বাঁধল, গ্রিন নাইটের সেই কুঠারটা কাঁধে নিল এবং উত্তরের দুর্গম পথের দিকে রওনা দিল। রাস্তায় সে দেখল যুদ্ধের ভয়াবহতা। চারদিকে লাশ পড়ে আছে, কেউ তাদের সৎকার করেনি। যাওয়ার পথে তার
দেখা হলো এক যুবকের সাথে, যে যুদ্ধের ময়দান থেকে জিনিসপত্র কুড়িয়ে বেড়ায়। গাওয়েন তাকে গ্রিন চ্যাপেলের রাস্তা জিজ্ঞেস করল। ছেলেটা রাস্তা দেখিয়ে দিল, কিন্তু বিনিময়ে গাওয়েন মাত্র একটা ছোট কয়েন দিল। একজন নাইটের মতো উদারতা সে দেখালো না, আর এই কৃপণতাই তার কাল হলো। কিছুক্ষণ পর গাওয়েন যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন একদল ডাকাত তাকে ঘিরে ফেলল, আর সেই ডাকাত দলের সর্দার ছিল ওই ছেলেটাই। গাওয়েন ভয়ে কাঁপতে লাগলো। সে প্রাণ ভিক্ষা চাইল, বলল, আমি কোনো নাইট নই, আমাকে ছেড়ে দাও। তার মধ্যে বীরত্বের ছিটে ফোঁটাও ছিল না। ডাকাতরা সব কেড়ে নিল, তার সেই জাদুকরি বেল্টটাও কেড়ে নিল এবং তাকে হাত পা বেঁধে ফেলে রেখে গেল। গাওয়েন মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। সে বুঝতে পারল যদি এখনই কিছু না করে তবে এখানেই তাকে পচে মরতে হবে। সে অনেক কষ্টে মাটি কামড়ে ওই ডাকাতদের ফেলে যাওয়া তলোয়ারের কাছে গেল এবং শরীরের সব শক্তি দিয়ে দাড়ি কেটে নিজেকে মুক্ত করল। কিন্তু হায়, তার ঘোড়া, তার অস্ত্র এবং সবচেয়ে জরুরি সেই জাদুকরি বেল্ট সব চলে গেছে। সে ডাকাতদের পিছু নিল, কিন্তু তাদের পেল না। ক্লান্ত, ক্ষুধার্ত গাওয়েন রাতে একটা পরিত্যক্ত ভুতুরে বাড়ি দেখতে পেল। সে ভাবল এখানে কেউ থাকে না, তাই সে এক বিছানায় শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে তার ঘুম ভাঙল এক অশরীরী মেয়ের ডাকে। মেয়েটি তাকে জিজ্ঞেস করল, তুমি আমার বিছানায় কেন? গাওয়েন ভয়ে উঠে দাঁড়ালো। মেয়েটি গাওয়েনকে একটা কাজ দিল, বলল, আমার কাটা মাথাটা পাশের পুকুরে হারিয়ে গেছে, ওটা এনে দিতে পারবে? গাওয়েন এই বিপদের সময়ও নিজের লোভ সামলাতে পারল না। সে উল্টো মেয়েটিকে জিজ্ঞেস করল, আমি যদি এনে দেই আমি কি পাবো? মেয়েটি অবাক হয়ে বলল, বিনা স্বার্থে কারো উপকার করাই তো একজন নাইটের ধর্ম, তুমি আবার প্রতিদান চাও? গাওয়েন লজ্জায় পড়ে গেল। সে পুকুরে ডুব দিল এবং একটা হাড়ের খুলি খুঁজে পেল, কিন্তু উপরে উঠে দেখল মেয়েটি নেই, আছে সেই ছোট শিয়ালটি। তবে জাদুর মতো তার হারানো কুঠারটি আবার সেখানে ফিরে এসেছে। গাওয়েন বুঝল এটা ছিল একটা পরীক্ষা। এরপর তার যাত্রা আবার শুরু হলো। সাথে জুটল ওই শিয়ালটি। এই সেই মুহূর্ত যেখানে আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম সে দৈত্যদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু শিয়ালটি তাকে বারণ করেছিল, কারণ শিয়ালটি জানত শর্টকাট খুঁজলে বা অলসতা করলে এই পরীক্ষায় পাশ করা যাবে না। গাওয়েনকে নিজের পায়ে হেঁটেই পথ চলতে হবে। অনেক ঝড়, বৃষ্টি আর কষ্টের পথ পাড়ি দিয়ে অবশেষে সে এক বিশাল ক্যাসেল বা প্রাসাদে পৌঁছালো। সেখানকার লর্ড বা জমিদার তাকে আশ্রয় দিলেন। জমিদার গাওয়েনকে খুব খাতির করলেন, কারণ গাওয়েন এখন একজন সেলিব্রিটি। যেহেতু ক্রিসমাসের এখনো কয়েকদিন বাকি, তাই জমিদার বললেন, তুমি এখানে বিশ্রাম নাও, তবে আমাদের মধ্যে একটা খেলা হবে। আমি সারাদিন শিকারে যাব, যা শিকার করব তা তোমাকে দেব, আর তুমি সারাদিন প্রাসাদে থাকবে, এখানে তুমি যা পাবে তা আমাকে দেবে। গাওয়েন রাজি হলো। পরদিন জমিদার শিকারে গেলেন, আর প্রাসাদে জমিদারের সুন্দরী স্ত্রী গাওয়েনকে প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগলো। সে গাওয়েনকে চুমু খেলো, তাকে ভালোবাসার কথা বলল। গাওয়েন একজন নাইটের ধর্ম অনুযায়ী পরনারীতে আসক্ত হতে পারে না, কিন্তু সে পুরোপুরি নিজেকে আটকাতেও পারল না। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল তখন, যখন ওই মহিলা গাওয়েনকে একটা সবুজ বেল্ট উপহার দিল। এটা ছিল হুবহু সেই জাদুকরি বেল্ট যেটা তার মা দিয়েছিল এবং ডাকাতরা নিয়ে গিয়েছিল। মহিলা বলল, এটা পড়লে তুমি মরবে না। গাওয়েন তো এটাই চাইছিল। সে বাঁচার জন্য নিজের নাইটের সততা বিসর্জন দিয়ে বেল্টটা লুকিয়ে ফেলল। রাতে যখন জমিদার ফিরল, সে গাওয়েনকে একটা শিয়াল শিকার করে দিল। শর্ত অনুযায়ী গাওয়েনের উচিত ছিল তার পাওয়া সব জিনিস জমিদারকে দেওয়া। গাওয়েন জমিদারকে চুমু ফেরত দিল, যেটা সে স্ত্রীর কাছ থেকে পেয়েছিল, কিন্তু সেই জাদুকরি বেল্টটা দিল না। সে মিথ্যে বলল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য কথা রাখল না। পরদিন সকালে গাওয়েন গ্রিন চ্যাপেলের দিকে রওনা দিল। প্রাসাদের গেটে সেই ছোট শিয়ালটা তাকে বাধা দিল। অবাক করা বিষয়, শিয়ালটা মানুষের গলায় কথা বলে উঠল এবং সেই গলার স্বর ছিল গাওয়েনের মায়ের মতো। শিয়াল বলল, যেও না, ওখানে গেলে তুমি ফিরবে না, তার চেয়ে বাড়ি ফিরে যাও। কিন্তু গাওয়েন এখন মুড়িয়া, তার কাছে জাদুকরি বেল্ট আছে, সে ভাবছে সে মরবে না, তাই সে শিয়ালটাকে তাড়িয়ে দিল। অবশেষে গাওয়েন সেই গ্রিন চ্যাপেলে পৌঁছালো। জায়গাটা ছিল নিস্তব্ধ, ভয়ানক। সেখানে পাথরের মূর্তির মতো বসেছিল সেই গ্রিন নাইট। সকালের আলো ফুটতেই গ্রিন নাইট চোখ খুলল। সে তার কুঠার হাতে নিল এবং গাওয়েনকে বলল, তুমি কি প্রস্তুত? গাওয়েন ভয়ে কাঁপছিল, কিন্তু সে হাঁটু গেড়ে বসল। ঠিক 1 বছর আগের মতো দৃশ্য। গ্রিন নাইট কুঠার তুলল, সে কোপ দিতে যাবে, অমনি গাওয়েন ভয়ে সরে গেল। সে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিল না। গ্রিন নাইটটাকে উপহাস করল, বলল, তুমি তো দেখছি সেই সাহসী গাওয়েন নও। গাওয়েন আবার চেষ্টা করল, কিন্তু তার মনে হলো সে মারা যাবে। এই চরম মুহূর্তে গাওয়েনের চোখের সামনে ভেসে উঠল তার ভবিষ্যৎ। সে দেখতে পেল সে যদি এখন পালিয়ে যায় তবে কি হবে। সে দেখল সে পালিয়ে গেছে। ঘোড়া ছুটিয়ে সে রাজপ্রাসাদে ফিরে গেল। সবাই ভাবল সে জিতে এসেছে, সে রাজা হলো, কিন্তু তার জীবনটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। সে ওই জাদুকরি বেল্টটা সব সময় পড়ে থাকে ভয়ে। তার স্ত্রী তাকে ছেলে চলে গেল, তার ছেলে যুদ্ধে মারা গেল, তার রাজ্য ধ্বংস হয়ে গেল। জনগণ তাকে ঘৃণা করতে লাগলো। শেষ বয়সে সে একা নিঃস্ব হয়ে বসে আছে।
আছে তখন সে নিজের কোমর থেকে সেই বেল্টটা খুলে ফেলল, আর সাথে সাথে তার গলা থেকে মাথাটা খসে পড়ে গেল। অর্থাৎ পালিয়ে গিয়ে সে হয়তো কিছুদিন বাঁচবে, কিন্তু সেটা হবে একটা জঘন্য সম্মানহীন জীবন, আর শেষ পরিণতি সেই মৃত্যুই। হঠাৎ গাওয়েন বাস্তবে ফিরে এলো। সে বুঝল এতক্ষণ সে যা দেখছিল তা ছিল তার পালিয়ে যাবার ভবিষ্যৎ। সে বুঝতে পারল ভীরুর মতো পালিয়ে বেঁচে থাকার চেয়ে বীরের মতো মরা অনেক ভালো। সে তার কোমর থেকে সেই জাদুকরি বেল্টটা, যেটা তাকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু তার সততা কেড়ে নিয়েছিল, সেটা খুলে ফেলে দিল। সে গ্রিন নাইটের দিকে তাকিয়ে বলল, আমি এখন প্রস্তুত। এবার তার মনে কোনো ভয় নেই, সে মৃত্যুকে বরণ করে নিতে রাজি। গ্রিন নাইট তার এই পরিবর্তন দেখল। সে গাওয়েনের সততা দেখে হাসল। সে আলতো করে গাওয়েনের গলায় কুঠারটা ছোঁয়ালো, একটা ছোট্ট আঁচড় দিল মাত্র। তারপর বলল, তোমার ঋণ শোধ হয়েছে, তুমি এখন মুক্ত। গাওয়েন অবাক হয়ে গেল। সে বেঁচে গেছে কারণ সে জীবনের মায়া ত্যাগ করে সততাকে বেছে নিয়েছিল। গাওয়েন এখন আর সেই আগের বাউন্ডুলে ছেলে নয়, সে এখন একজন সত্যিকারের নাইট। বন্ধুরা, আপনার কি মনে হয়, গাওয়েন কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনার মনের কোনো একটা তারে নাড়া দিয়ে থাকে, তবে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এই রকম আরও গভীর এবং জীবন পরিবর্তনকারী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের সততাকে আগলে রাখুন।